রকম লেজার হয়, একটা জেনারেল লেজার হয়, ডেটস লেজার হয়, ক্রেডিটস লেজার হয়। ডেটস লেজার মানে আমরা যাদেরকে ধারে বিক্রি করছি তারা হচ্ছে ডেটস লেজার আন্ডারে, যাদের কাছে ধারে কিনছি তারা হচ্ছে ক্রেডিটস লেজার আন্ডারে, বাদ বাকি সবই জেনারেল লেজার আন্ডারে। তার মানে ইন দ্য জেনারেল লেজারের আন্ডারে আমরা ডেটস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট করি। ইন দ্য জেনারেল, তাহলে এর উল্টোটা এটা, ইন দ্য ডেটস লেজারের আন্ডারে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট করি। যদি আমাকে এই অ্যাকাউন্টটা করতে বলে তাহলে আমাকে এইভাবেই লিখতে হবে, ইন দ্য ডেটস লেজার জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। যদি এইটা বুঝতে ভুল হয়েছে, তুমি এইটা করে দিয়েছো, মানে একের এর উল্টো হচ্ছে দুয়ের, দুয়েরটা হচ্ছে উল্টো, একের এর উল্টো হচ্ছে দুই, তাহলে একের বির উল্টো হচ্ছে তিনেরটা, তাহলে মোট অ্যাকাউন্ট এখানে চারটে। তাহলে এই দুটো অ্যাকাউন্ট এর উল্টো হচ্ছে এটা, ইন দ্য জেনারেল লেজার আন্ডারে ডেটস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, আর ঠিক উল্টোটা ইন দ্য ডেটস লেজারের আন্ডারে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। লিখতে গিয়ে অনেকে ভুল করে থাকে যে ইন দ্য ডেটস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট লিখে দিচ্ছে মাথায়, তারপরে জেনারেল লেজার লিখছি, ভুল হয়ে যাচ্ছে। তাহলে ঠিক এর উল্টোটা হচ্ছে এটা, ইন দ্য ক্রেডিটস, ইন দ্য জেনারেল লেজার ক্রেডিটস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট না, ঠিক উল্টোটা ইন দ্য ক্রেডিটস লেজার, মানে এ একবার রাজা হচ্ছে তো এ প্রজার ভূমিকা পালন করছে, প্রজা, আবার এ একবার রাজা হচ্ছে, উল্টো একই অভিনয়, উল্টো অভিনয় করছে ইন দ্য বোঝা গেল ক্লিয়ার? এবারে আমরা অ্যাকাউন্টটা করার সময় মেনলি আমরা এখানে আমরা খানিকটা জায়গা ছেড়ে দিয়ে আমরা অ্যাকাউন্ট এখানে লিখিয়ে দিচ্ছি, এরকমভাবে আমরা একটা অ্যাকাউন্ট করতে পারি। এটা অ্যামাউন্টের ঘর, এটা লেজার অ্যাকাউন্ট, কেউ এলএফের ঘর টানতে পারে, না টানলেও হবে। আর এটা হচ্ছে ডেটের ঘর। আর আমি পুরোটা বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমরা ঢুকে নেবে, সব থেকে ভালো। এতে ভিডিও করলে সুবিধা হচ্ছে তুমি আবার এটাকে রিপিট দেখতে পাবে, সেই জন্য আমরা একটু ভিডিও করে করেই এবারে অনেক ছেলে ধরো আসেনি, এই ভিডিওটা দেখেও অনেকটা বুঝিয়ে যাবে। এটা হচ্ছে পার্টিকুলার্স, এটা ডেটের ঘর, ঠিক এদিকেও সেম, এটা পার্টিকুলার্স, এটা 2 বাই ডেবিট ক্রেডিট। তাহলে আমরা প্রথমটা শিখছি বলে তারা আমরা লিখছি ইন দ্য বুকস অফ, যার অঙ্ক তুমি করছো, যে কোম্পানির অঙ্ক তুমি করবে তার নাম লিখতে হয়, তারপর লিখতে হবে ইন দ্য জেনারেল লেজার, পরে লিখবে, আগে দেখে নাও জেনারেল লেজার, বোঝাটা মেন, লেখাটা পরেও তুমি আরামসে বসে লিখতে পারবে। তারপর হচ্ছে ডেটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট তো করছি, মানে একের দাগে এটা শিখছি আমরা, ডেটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এটা করছি। এরপর আমরা এটা শিখবো, এই দুটো শেখা গেলে এটা উল্টো হয়ে যাবে। এটা করার সময় ডেটস লেজারের নেচারটা কী, সম্পত্তি এটা, এর যদি ওপেনিং ব্যালেন্স দেওয়া থাকে তাহলে আমরা এখানে ওপেনিং ব্যালেন্সগুলোকে শেখাচ্ছি। ধরো ওপেনিং ব্যালেন্স অফ ডেটর্স লেজার, তাহলে ডেটর্স লেজারের ওপেনিং ব্যালেন্স তোমরা নিশ্চয়ই জানো, কোন দিকে বসে? হ্যাঁ, তাহলে টু ব্যালেন্স বিডি বলে লিখবো। যদি ওপেনিং ব্যালেন্স ডেটর্স লেজার প্যাকেটে দিয়ে দিচ্ছে ডেবিট, আবার ওপেনিং ব্যালেন্স যদি একটা দেয় তো আমরা বুঝে যাচ্ছি টু বিডি বলে বসে, আর ক্লোজিং ব্যালেন্সটা সিডি হয়ে বসে। যদি আমাদের দুটো করে ব্যালেন্স দিয়ে দেয়, মানে ওপেনিংয়েরই দুটো ব্যালেন্স, একটা ডেবিট একটা ক্রেডিট, তাহলে আমি লিখছি এখানে ওপেনিং ডেটর্স ব্যালেন্স লেজার ব্যালেন্স ব্যাকেটে ক্রেডিট, তাহলে এটা কোন দিকে বসবে? বাই ব্যালেন্স বিডি, তাহলে এটা কি বসবে? হ্যাঁ ব্যাস, এটা হচ্ছে যদি দুটো করে দেয়, ডেবিটে ডেবিট ক্রেডিটে ক্রেডিট। ক্রেডিটর্সের লেজারের ক্ষেত্রে ঠিক আর বলছি না, ক্রেডিটর্সের এমনি নেচার কি, ক্রেডিট নেচার। যদি একটা ব্যালেন্স দেয় ওপেনিং ব্যালেন্স, তখন আর কিন্তু ওরা ডেবিট ক্রেডিট বলবে না, বাই ব্যালেন্স বিডি বলে বসে। যদি ডবল দিয়ে দেয় ডেবিট এবং ক্রেডিট, ডেবিটে ডেবিট ক্রেডিট, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। ঠিক অপোজিট ব্যাপার ধরো ক্লোজিং, এটা দুটো ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স অফ ডেটর্স লেজার। ক্লোজিং কী করছি, 31 তারিখ হলে ক্লোজিং হয়ে যাবে, 1 তারিখ হলে ওপেনিং থাকবে, কারণ ক্লোজিং ব্যালেন্স হলে ডেবিট দেওয়া আছে, তাহলে উল্টো হবে। উল্টো হবে মানে দুই দিকে বলছে না, বাইরের দিকে যাবে, বাই ব্যালেন্স কী হবে? সিডি, ক্লোজিং যেহেতু সিডি, এটা বোঝাতে পারলাম। ক্লোজিং ব্যালেন্স কিন্তু ব্যাকেটে ডেবিট, ওপেনিং ব্যালেন্সটা ডেবিটে ডেবিট, ক্রেডিটে ক্রেডিট,
কিন্তু ক্লোজিং ব্যালেন্স যদি দিয়ে দেবে ডেবিট, তাহলে উল্টো দিকে বসে, এদিকে না বসে বাইরের দিকে বসে, বাই ব্যালেন্স সিডি। তাহলে ক্লোজিং ব্যালেন্স যদি ব্র্যাকেটে ক্রেডিট দিয়ে দেয় তাহলে কি হবে? তাহলে আমরা ওপেনিং ক্লোজিংটা ওপেনিং ক্লোজিংটা বুঝে গেল, এটা এক জোড়া, এটা এক জোড়া, আর যদি সিঙ্গেল সিঙ্গেল দেয় ও নেচার অনুযায়ী বসে। এবার হচ্ছে আমরা বাকি আইটেমগুলোকে বসাবো। ওপেনিং ক্লোজিং বুঝে গেলাম। এবার হচ্ছে ধরো কোনো আইটেম এর ফলে যদি ডেটস বাড়ে, যদি ডেটস বাড়ছে, যদি ডেটস বাড়ে মানে বেড়ে যায়, তাহলে ডেটসকে কী করবো? তার নেচারটা কি? ডেবিট নেচার। তাহলে জার্নালটা হবে ডেটস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু উল্টো দিকে অটোমেটিক জেনারেল লেজার চলে আসবে, জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এটা বোঝা গেল। আরেকবার বলছি, এই যে ডেটস যদি বাড়ে কোনো আইটেমের ফলে, এটা আমি 1 নম্বর পয়েন্ট দিচ্ছি, কোনো আইটেমের ফলে যদি ডেটস বাড়ে, যেমন হচ্ছে ধরো আমি 10,000 টাকা বিক্রি করেছিলাম, এটা আগে যেটা ব্যালেন্স হয়ে চলে এসেছে। নেক্সট হচ্ছে নতুন করে আমি আবার কিছু 2,000 টাকার বিক্রি করলাম ধারে, নগদে কেনা আসবে না, ডেটস লেজার মানে সব ধারে। তাহলে আমি আবার 2,000 বিক্রি করলাম ধারে, তাহলে আমার ডেটস বাড়বে না কমবে? যদি ডেটস বাড়ে জানালে কী করবো? ডেটস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট জেনারেল লেজার। তাহলে আমি যদি ডেটস লেজার অ্যাডজাস্ট অ্যাকাউন্ট করে থাকি কোন দিকে বসাবো? কী বলে লিখবো? তাহলে টু জেনারেল লেজার ওপেনিংয়ের জায়গা ছেড়ে দেবো, টু জেনারেল লেজার অ্যাডজাস্ট অ্যাকাউন্ট লিখে ড্যাশ দিয়ে ক্রেডিট সেল লিখে দেবো। তাহলে এটা যেমন একটা দিয়ে দিলাম ক্রেডিট সেলস, এটা এক্সাম্পল দিয়ে দিলাম। ক্রেডিট সেলের ফলে ডেটস বাড়বে, বুঝে গেল? 2 নম্বর যদি বলি কোনো আইটেমের ফলে যদি ডেটস কমে, শুধু আমি এখানে কমা দিয়ে ছেড়ে দিলাম, হ্যাঁ, তাহলে সে উল্টো হবে, বুঝে গেছে? তাহলে হ্যাঁ, তাহলে টু ডেটস লেজার হবে, টু ডেটস লেজার জার্নালটা বলছি, জার্নাল করলেই অঙ্ক শিখে যাবে। ডেটস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, আর উপর ডেবিটে কী হবে? তো ভালো ছেলে, সবাই বলে ভালোভাবে ছেলে মেয়েদেরকে পড়ায়, বুঝে গেল? ডেটস বাড়ে ডেটস কমে, বুঝে গেলাম নেচার অনুযায়ী। ঠিক, এবার আর কোনো আইটেম নেই। ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, সেলস রিটার্ন। সেলস রিটার্ন পরে ডেটস কমে যাবে তো, যেমন বিক্রি করেছিলাম বেড়েছিল, যদি ফেরত আসে মাল কমে যাবে। যেমন হচ্ছে ধরো ক্যাশ রিসিভ ফ্রম ডেটস, ডেটসের কাছ থেকে ক্যাশ রিসিভ করেছে, কমবে না বাড়বে? কমবে। কমা মানে কোন দিকে বসবে? বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট এখন লিখে কি লিখবো? সেলস রিটার্ন ক্যাশ রিসিভ। যেমন মানে যাই হোক জেনারেল হিসাবটা লিখে মানে একবার হেডিং করলেই হবে, এরকম লিখে দিতে হবে। একবার এডিট করবো, বারবার জেনারেল লেজার লিখবো না, তো একবার হেডিং করে ড্যাশ ড্যাশ দিয়ে ওর আন্দাজে চলে আসবে। ও আচ্ছা, যেমন ধরো ডিসকাউন্ট অ্যালাউড, কি হবে? ডিসকাউন্ট অ্যালাউড মানে ছাড় দিয়েছি, ছাড় দিয়েছি, মানে ডেটসটা কমে যাচ্ছে, এটা বাই বাই টু হিসেবে ভাববে না, কিন্তু জার্নালটাকে ভাববে। তা যখনই অঙ্কটা উল্টো দেবে তখন তুই বাই টুকে ভুলে যাবে, আর জার্নালটা মনে থাকলে অপোজিট এন্ট্রি হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাবে? যেমন ধরো আরও বলছি, বিল রিসিভেবল, টাকা কমছে। ডেটস কমবে, হ্যাঁ। ডেটস কমলেই জেনারেল লেজার টু ডেটস। নেক্সট হচ্ছে বিল রিসিভ করেছিলাম এবার ডিসঅনার্ড হয়ে গেল, তাহলে আবার বেড়ে যাবে। তাহলে আবার সেই ডেটস লেজার টু জেনারেল লেজার লেখাই আছে, ড্যাশ দিয়ে বিল রিসিভ ডিসঅনার্ড। বোঝা গেল? এই আইটেমগুলোকে নিয়ে আমরা যখনই পোস্টিং করে দেবো, আমার যদি আমার ব্যালেন্স সিটি দেওয়া থাকে তাহলে আমার উল্টো দিকে সিটি আসবে। দুটো যেমন বিডি এসছে, একটা সিটি দিয়েছিল, তাহলে এদিক সিটি আসবে, বুঝতে পারলাম? দুটো করে বিডি দিয়েছিল, একটা বিডি, এটা বিডি, আর সিটি দিয়েছে ধরো এর একটা দিয়েছে, তাহলে অপোজিটটা কোন দিকে আসবে? এদিকে আসবে। আবার এই নয় যে এদিকে আসবে না, যদি এদিকে বেশি হচ্ছে এদিকে কম করতে হবে, এই সিডির ওপরে আবার সিডি হবে, মানে দুবার সিডি লিখবো না, এখানে ব্যাকেটে প্লাস প্লাস, তো 2000 সিডি আছে, আরও 2500 আসছে, মানে 4500 সিডি লিখে দেবো। এখানে ব্যাকেটে যদি 2000 ছিল প্লাস, এটা কি বোঝা গেল? এটা যদি বোঝা যায় ক্রেডিটার্সের কি অপোজিট ব্যাপার। ক্রেডিটার্স, এবার ধরো আমি এইটা যদি লিখি যে কোনো আইটেমের ফলে যদি ক্রেডিটার্স বাড়ে, কি জানাটা করবো? জেনারেল ক্রেডিটার্স আছে,
ঠিক যদি অপোজিট হয় উল্টে যাবে, তাহলে ক্রেডিটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল লেজার। এবার বাকি ক্রেডিটরের সাথে যেগুলো রিলেটেড ক্রেডিটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে বসবে, আর ডেটর্স লেজারের সাথে যেটা অ্যাডজাস্ট রিলেটেড বোঝা গেছে? যদি বোঝা গেল, এটা নোট খাতায় হয়ে গেল। এবার ধরো একটা অঙ্ক খাতা, এই নোট খাতাতে এবারে আমি আর কিছু লিখছি না, আর ক্রেডিটর্স লেজারটা আমি আর দেখাচ্ছি না, পুরো ঘর একই, খালি হেডিংটা আলাদা হয়ে যাবে। এবার একটা অঙ্ক খাতা আমি একটা অঙ্ক করে দিচ্ছি, ঠিক আছে? আমরা স্যার বলে বলে করব। এবার বলবে আমি করছি, শেখানো হয়ে গেছে। শিখে গেছি। ওরা করে না। আচ্ছা, আরেকটা কথা মনে হবে, কোন কোন আইটেম এখানে আসে না, এটা একটু নোটে এখানে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? ক্রেডিটর্স লেজারের নোটটা কিন্তু আমি দিলাম না ওখানে, আর ঘর কেটে নাকি লিখেই দেবো, যে লিখেই। 1 নম্বর হচ্ছে ক্রেডিটর্স যদি বাড়ে, কি জানাটা করবে? ওই তো জেনারেল লেজার অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটর, মানে ক্রেডিটর তাহলে লিখবো জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, শর্ট ফর্মে আমরা লিখতে পারি। 2 নম্বর হচ্ছে যদি ক্রেডিটর্স যদি কমে, তাহলে উল্টো হবে ক্রেডিটর ক্রেডিটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট। লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। আর হচ্ছে নিম্নলিখিত আইটেমগুলি আসবে না, আসবে না। যেমন কি 1 নম্বর হচ্ছে ধরো ক্যাশ সেলস, বুঝতে পেরেছো এখানে আসে না, অথবা ক্যাশ পারচেস, ক্রেডিটর্স লেজার আসবে না। 2 নম্বর হচ্ছে প্রভিশন ফর ডাউটফুল ডেট, প্রভিশন ফর ডেট লিখেছিলাম, হ্যাঁ, আসবে না। ব্যাড ডেটস রিকভারি, রিজার্ভ ফর ব্যাড ডেট, ডেট। নেক্সট হচ্ছে বিল এন্ডোর্স, বিল রিসিভেবল এন্ডোর্স দিচ্ছি, বিল রিসিভেবল এন্ডোর্স, এন্ডোর্স মানে কি? তাহলে আমি তো একবার এন্ট্রি করে দিয়েছি, পেয়েছি, তখন আবার হস্তান্তর করে যদি এন্ট্রি করি, ডবল এন্ট্রি হয়ে যাবে। PNDORACD, বিল এন্ডোর্স এটা লেখা থাকলে কোনো আসবে না। 6 নম্বর বিল রিসিভেবল এন্ডোর্স ডিসঅনার, DISHONOUR, সবে বিল রিসিভেবল এন্ডোর্স ডিসঅনার। এন্ডোর্স ডিসঅনার করলে কি হবে? যাকে তুমি এন্ডোর্স, যাকে তুমি এইটা হস্তান্তর যাকে তুমি হস্তান্তর করেছিলে সেই বিলটা ডিসঅনার হয়ে গেল, তাহলে ডেটর্স, তাহলে কি হবে? এন্ট্রি হবে ডেটর্স, ডেটর্স টু এই ক্রেডিটর্স বাড়বে, ক্রেডিটর্স বাড়বে, কিন্তু ডেটর্সে কিছু হবে না। ডেটর্সে কিন্তু প্রথমে বসিয়েছিলে, ডেটর্স এ কিছু হবে, হবে স্যার এই আইটেমগুলো খালি এর ক্ষেত্রে মানে ডেটার্সের ক্ষেত্রে না ক্রেডিটার্সের ক্ষেত্রে? সবে ক্রেডিট পাচ্ছি, সবই তো আছে, সব তো আছে সবার ক্ষেত্রে। বোঝা গেল এটা? জিজ্ঞেস করে নেওয়া দরকার নেই, এবার এটাকে অফ করে দেওয়া, অফ করে দাও।